আমি সকাল থেকে খেটে খেটে মরছি, আর সেই বড় লোকের বেটা এখনো ঘুম থেকে উঠলো না। যদি ও খাবারটা না দিতে যায় তাহলে তো আমাকে এসে আবার ধরে মারবি। যা সে দেখি গা উঠবে কি, আবার যদি সে না ওঠে আমাকে এসে আবার ধরে মারবে। আমি ডাকছি তার লোকের নামে খোঁজ নেই, আমার শুনে মাথা খাবার দিতে যাবে না। এত সকাল সকাল কেউ ডাকে কেন? শুয়ে একটা কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, ওটা ভেঙে দিলি। শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে? তোর আব্বা সে কখন মাঠে গেছে, তোর আব্বাকে খাবার দিতে যেতে হবে না? স্বপ্ন তো সত্যি হবে না, তুমি শান্তিকালে একটা স্বপ্ন দেখতে দিচ্ছি না। শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না, তোর আব্বা মাঠে গেছে, তাদের খাবার দিতে যা। তুমি আমার বিয়ে হয়েছে, আমার খাওয়ার লোক আছে, তাই মাঠে কাজ করতে যাবো। তোর বিয়ে হয়নি তো কি হয়েছে? তত তুই 3 বেলায় খাচ্ছিস, দাও তোর আব্বা আসুক, তার ব্যবস্থা করছি। ও আব্বা আইবি তাহলে ভালোই হবে, আমাকে আর মাঠে খাবার দিতে যাইতে হবে না, আজ বেশি খেয়ে চলে যাবে। তো আব্বা শুধু খেয়ে চলে যাবে না, তুই মেরে মেরে বাড়ি থেকে বের করে দেবে। এটা বল নতুন কথা নাকি? বিদায় তো শুনি আব্বা আমাকে মেরে তার থেকে তাড়ি দেবে, ওই এখন পর্যন্ত দিতে পারলো না। তোর কাছেই তো তোর আব্বাকে খাবার দেয় তাড়াতাড়ি। ঠিক আছে, তুমি এখন মানছিস না, তাহলে যাও খাবারটা দিয়ে আসি গা। তুই যাও কর্মা, তোকে খাবার দিতে যাইতে বলছিস, তাই তুই যাচ্ছিস নে। তোর বসে তোর ভাত খাবে তো? তো তুমি ঠিকই বলছো, ভাত খাক আর না খাক উঠি তো খাবে। তুই যা ছেলে, তোর বিয়ে না দিলে তুই কায়দা হবি নি। দাঁড়া, আজকে তোর বাপের সাথে কথা বলছি। মা তুমি মনের কথাই বলিছো, তাড়াতাড়ি বিয়ে দাও, আমি কায়দা হইতে চাই। খাবার ডালে তারপরে আব্বাকে দিয়ে আইগা। ঠিক আছে মা, এই দাও। কই মা, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। এবেলা খাবার তোর আব্বাকে দিবি, যেন যেখানে সেখানে ফেলে তুই চলে আসিস নি। ঠিক আছে, দিয়ে আসবো। আমি খাবার দিতে যাচ্ছি, আব্বাকে বলছেন ওর ভিডিওটা দিয়ে দিবা। ঠিক আছে, না দেবো। এই তুই যে মাঠে খাবার দিবা দিলি, তরকারি ভাতে তো সব এক হয়ে গেছে, ভেতরে আবার মাটি ঢুকাতে কি খাওয়া যায়? আমি তো ঠিকভাবে দিলাম, তুমি ঘাত তোমার সেই ছেলে ফেলে দিল। তুই ঠিকই বলছিস, ওই ছোট মনে হয় ভাত তরকারি সব ঝরে মরে টান মেরে ফেলে দিল। পরে সে আমি কি জানি, সে দেখো পাড়ে পাড়ে খেলা করতে গেছে, 3 বেলা খাইছে, পাড়ে পাড়ে ঘুরে বেড়াইছে। কি একটু শাসন করিস না, সারা কোন দেখি পায়ে টোটো করে ঘুরে বেড়াই। বাপ যেরকম ছেলে তো সেরকম হবে, তুমি নিশ্চয়ই এরকম ছেলে, তাই তোমার ছেলে এরকম। আর ছেলে কি আমার একার নাকি? তুমি শাসন করতে পারো না? এই তুই মধ্যে আমাকে কেন ডাকছিস রে? আমি আবার কি করলাম? তুমি শাসন করতে পারবে না, সবকিছু আমার উপর ছাই দেবে। আমি একা কত কিছু সামলাবো? তুই কবে থেকে বলছিস তোমার ছেলে বিয়ে দিতে বিয়ে দিতে, তুমি তো শুনছি না, তাড়াতাড়ি বিয়ে দিতে, দেখো ঠিক কায়দা হয়ে যাবে। বলেছিস ওর ঘাড় নাঙল না তুললে ও কায়দা হবে না। আজকে আমি ঘটকের সাথে কথা বলছি বিয়ের ব্যাপারে। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি ঘটকের সাথে কথা বলো, তাহলে আমি একটু বাঁচি, আমাকে আর এত কাজ একসাথে করতে হবে না। ঠিক আছে, আমি পাহাড়টা ধুই লিছি, দুটি খাই দিগা। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমি বাজারে যাচ্ছি। আমার লিপস্টিক পরে গেছে, এনে দেবে তো? তুই ভাবলি কি গাড়ি মেয়েদের জিনিস এনে দেবো আমি? ভাই এনে দেবে তো, আমাদের করছিস কেন? আমি মেয়ে ছেলেদের জিনিস আনতে পারবো না, তুই যত যাই করিস। দেখবো তোমার বিয়ে হবে, তোমার বউকে আমি দিবা কি দিব না আমি ঠিক দেখতেই পাবো। তুই ভাবলি কি আমার বউকে আমি লিপস্টিক এনে দেবো? দেখা যাবে, তুমি এনে দিবা কি দিবা না, তুই দেখিস আমি এনে দেবো না। ঠিক আছে। পরীক্ষাতে পাস করে গেলাম, তো এবার কি করবে? গ্রামের ছেলে বেশ যা করে পাথর ভাঙা কাজ, আমাদের দ্বারা তো চাকরি বাকরি হবে না, সেই পাথর ভাঙতেই হবে। তুই ঠিকই বলছিস রে ভাই, কষ্ট করে পড়াশোনা করে কোনো লাভ হয় না, ফালতু পয়সা গুলাই গেল। কি বলছিস? আমরা এমন লেখা লিখে নিজের হাতে লেখা নিয়ে যে বুঝতে পারবি। তুই ঠিকই বলছিস রে, এবার তুই মনে আমাদের পাথর ভাঙতে যাইতে হবে। কি রে, কি করছিস সব? বসে আছে। রেজাল্টের কি খবর? পাস করে গেছিস? এই আকাশ, তোর তো কোনো পাত্তাই নাই রে, তাড়াতাড়ি ঘর থেকে বেরো। কি হলো চাচা, কিছু বলছো না? গাইজ গেছে সকাল সকাল, আকাশ তো বাড়িতে না, যা বলার আমাকেই বলো। তোমাকে বলতে লাভ নাই, তোমার ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়েতেও তো বললি না। তা বোর্ড একটু ডাকো, আমি দেখি, আমার তো বোর্ডও নেই, বোর্ডটা দেখি যাতে একটু শান্তি হয়। আকাশ তো এখন বাড়িতে নাই, ও এখন শ্বশুর বাড়ি গেছে। তুমি বিকাল বেলায় আসবা, ও ঠিক চলে আসবে। আসলাম নতুন বউ দেখছি, মনে করলাম নতুন বইয়ের হাতে একটু চা বিস্কুট খাবো, আবার আমাকে হয়রান হয়ে আসতে হবে। বিকাল বেলায় একবার আসবা, দিন নতুন বৌমা আছে, চা বিস্কুট খেয়ে যাবা।
তোমাদের চা বিস্কুট তোমরাই খাও, আমার আর খাওয়ার দরকার নাই। এর রেখে আমি বাড়ি চলে গেলাম। ভাগ্যিস বললাম না, ও তখনো ঘুম থেকে উঠলো, ও নাকি চা বিস্কুট করবে। বৌমা মেলা বেলা হয়ে গেছে, তাও তুমি এখন বসে বসে মোবাইল টিপছো। মোবাইল টিপবো না তো আবার কি করবো? বাবা অনেক বেলা হয়ে গেছে, বাস উঠলে এখনো পড়েছে, তাতে যাই দাও গা। ঠিক আছে যাতে যাও, তাড়াতাড়ি আসবে, অনেক বেলা হয়ে গেছে, শুধু মোবাইল টিপলে হবে না। এই শুনছো? কি হলো বলো। তোমার মা আমাকে উঠুন ঝাড় দিতে বলছে, আমি উঠুন ঝাড় দিতে পারবো না। তোমার কাজ তুমি করো কেন? তাই তোমার মাঠে যাও কাজ, তুমি মাঠে যাচ্ছ না কেন? কত রোদে আমি যেতে পারিনি। তুমি যা কত রোদের মাঠে যেতে পারবে না, আমি এত সকালে উঠুন ঝাড় দিতে পারবো না। তোমার সাথে আমার কি সাথ? তোমার সাথে সাথ মানে তুমি কাজ করবে না, বসে বসে গিলবা আর আমি কাজ করবো? তুমি যদি কাজে না যাও, তোমার মতন বেকার ছেলে ভাত আমি খাবো না। ঠিক আছে, তোমার কাজ ঝাড় দিতে হবে না, আমি ঝাড়টা দিচ্ছি। ঠিক আছে। মা বলিল বইয়ের কথা না শুনলে বই ভাত খায় না, তাই ঝাড়টা দিয়ে দিল। সঙ্গে বি করে একদিকে সুবিধা হয়েছে, যা বলি তাই শুনে। মা বলেছে বইয়ের কথা না শুনলি বই ভাত খায় না, ঝাড়টা দিই। কিরে আকাশ বিকয় ঝাড় দিচ্ছি কেন? নতুন বিকট ঝাড় দিচ্ছি, মার সঙ্গে ডুবে যাবে, মার সময়টা বাঁচাইতে হবে। ভাই ডাক্তার বলছে হ্যাঁ চাইছি, হ্যাঁ চাইতে পারেন না, তার জন্য একটু ঝাঁটা লিগি করে বেড়াচ্ছি। ঝাড় দেওয়া হবে, মাথায় ব্যথালে এখন তো ঘুম থেকে উঠতে পারবে না। তোর কথা বলিস নি ভাই, বউ কাউকে ঘুমাই দেবে তাই আমি ঘুমাবো। তোকে একটা কথা বলছি ভাই, বেকার থেকে যাবে বিয়ে করিস নি, নাহলে আমার মতন হাল হবে। তারা বলছে ভাই আমি সবই জানি, ইনকাম না করলে বয়ে ভাত খাবে। তুমি ওকে যাত্রায় ভালোবাসো, বসে টাকায় বুঝে বলে ভাই ইনকাম না করলে বয়ে ভাত খাবে না। তুই বস, আমি ঝাড়টা দিলি, খালি বসে ঝামেলা লাগিয়ে দেবে। ভেবেলাম বিয়ে করবো, বিয়ে করবো না, আগে ইনকাম করা শিখবো, তারপরে বিয়ে করবো, নাহলে আমারও এয়াল হবে। কই ঝাড় দেওয়া হলো? হ্যাঁ হয়েছে। এরকম আমার লিপস্টিক হালামালা সব পড়ে গেছে, সব আইন দিবা। লিপস্টিক হালামালা এত টাকা আমি কোথায় পাবো? তুমি ছিল না যে বকে সব জিনিসগুলো কিনে দিতে হবে, এটা তাহলে বিয়ে করতে কেন? ইনকাম না করি বিয়ে করে অনেক ভুল কাজই করে ফেলেছি। মা বলছি ইনকাম না করলে কোনো মেয়েই ভাত খাবে না। তোমার সাথ হয়নি যে বকে সব জিনিসগুলো কিনে দিতে হবে? আমি ওসব কিছু জানিনি, কোথা থেকে পারবো আমাকে হালামালা এনে দাও। তুমি ভিক করে আনবে কি চুরি করে আনবে সেটা তোমার ব্যাপার। এখন ভিক করা ছাড়া কোনো উপায় নেই। বাড়ি আসবা, বাড়ি এসে অনেক কাজ আছে। ঠিক আছে। কি ব্যাপার ভাই, কোথায় যাচ্ছে? এটা বোন তোর ভাবি লিখাল, ইশালা বলে যাবো ধরা খেয়ে যাবো। এটা বোন তোর ভাবি বিরিয়ানি খাইতে, যে বিরিয়ানি আনি যাচ্ছে। আর ভাই লুকাতে হবে না, আমি আর মা লুকে লুকে ঠিক দেখতে ফেলেছি। দেখি যেখানে ফেলেছি তোর কাকে বলি, নাহলে আমার সব ডুবে যাবে। ঠিক আছে। আগে যখন কাজ বলতাম তুই তো একটা কাজও করতিস নি, আর তোর বউ যেই কাজগুলো বলছিস সেগুলাই তো তুই করছিস। তুই তো দেখছি বইয়ের গোলাম হয়ে গেছিস। হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ, তুমি তো বলিলি বইয়ের কথা না শুনলি বই ভাত খাবে না, তার জন্য এখন গোলাম হয়ে বেড়াচ্ছি। ওকে বিয়ের আগে কতবার করে বললাম একটু কাজ কাম কর, ইনকাম করতে শেখ। তুই তো আমার কথা শোনেনি, তুই যদি আজকে আমার কথা শুনতিস তাহলে বিয়ের পরে এই দিনে তোকে দেখতে হইতো না। মা তুমি ঠিকই বলেছ, ইনকাম না করে বিয়ে করে আমি অনেক ভুল কাজই করেছি। আগে জানলে আমি ইনকাম না করে বিয়ে করতাম না। আপনাদের উদ্দেশ্যে বলছি, কেউ ইনকাম না শিখে কেউ বিয়ে করবেন না, নাহলে আমার মতন বইয়ের গোলাম হয়ে থাকতে হবে। মা বাবা কখনো তার সন্তানদের খারাপ চায় না, মা বাবারা যেগুলো চায় সেগুলো সন্তানের ভালোর জন্য চায়। মা বাবারা চায় যে তার সন্তানরা নিজের পায়ে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হোক।